শুরুতেই তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, একজন মানুষের নিত্যদিনের জীবনে ঠিক কি কি লাগে? তুমি হয়তো বলেই বসবে খাবার, জামা কাপড় আর থাকার জন্য একটি ঘর। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের কথা তুমি হয়তো ভুলেই গেছো, যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি জরুরি, যে জিনিসটা ছাড়া তুমি থাকতেই পারো না। গুরুত্বহীনভাবে যে জিনিসটা তোমার লাইফের 12টা বাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটা হলো বর্তমানে তোমার হাতে থাকা এই মোবাইল ফোন। শুনে হয়তো চমকে উঠলে, বাট এটাই সত্যি। তুমি হয়তো একদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু একদিন মোবাইল ফোন ছাড়া থাকতে পারবে না। আর এটাকেই বলে মোবাইল ফোনের প্রতি আসক্তি। আসক্তি বলাটাও ভুল হবে, তোমার লাইফে একটি নেশা হয়ে দাঁড়িয়েছে। দিনরাত 24 ঘন্টা তুমি শুধু মোবাইল ফোনে মগ্ন থাকো। তবে এই ভিডিওটি দেখার পর তুমি তোমার পুরো দিন মোবাইল ফোনের পেছনে ব্যয় করা বন্ধ করে দেবে, আর তার গ্যারান্টি আমি দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে আর বোঝার চেষ্টা করবে ঠিক কি কি পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তুমি কি এমন একজন মানুষ হয়ে গেছো যে কিনা সকালে ঘুম থেকে ওঠার পর নিজের মোবাইল ফোনের উপরে ঝাঁপিয়ে পড়ো? 2-4 ঘন্টা মোবাইল চালানোর পর ক্ষুধা লাগলে খাবার খাও, তারপর তোমার মধ্যে অলসতা কাজ করে আর আবার তুমি বিছানায় উঠে পড়ো? যদি তোমারও নিত্যদিনের রুটিন কিছুটা এমন হয়ে থাকে, তাহলে আমি বলছি বন্ধু, তুমি ধ্বংসের পথে আছো। আজই এই পথ থেকে তোমার দূরে সরে যেতে শুরু করা উচিত। কিন্তু তুমি হয়তো ভাবছো কিভাবে? শত চেষ্টা করেও তো আমি এই মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারছি না। কিন্তু ভাই ওয়েট, নগর বায়োস্কোপ থাকতে চিন্তা কিসের? জীবনের যে বাজে অভ্যাস থেকে সরে দাঁড়ানোর জন্য তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, আর তোমার জীবন থেকে সেই সমস্যা দূর করার পথ না দেখিয়ে আমরা তোমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছি না। বর্তমানে তোমার পুরো জীবনটাই আবদ্ধ সোশ্যাল মিডিয়ায়। একটা প্রমাণ দেব। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম তুমি তোমার মোবাইল ফোনটি হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠিক কী কী নোটিফিকেশন আসলো সেগুলো চেক করেছো। কোথায় কি হচ্ছে, কে কি পোস্ট করেছে তা নিয়ে কৌতূহল তোমার শেষই হচ্ছে না। তোমার কাছে মনে হতে পারে সোশ্যাল মিডিয়াগুলো তুমি হ্যান্ডেল করছো, কিন্তু ভাই না, বরং সত্যটা হলো সোশ্যাল মিডিয়া তোমাকে দিনে দিনে কাবু করছে, তারা তোমাকে চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তুমি যত বেশি সক্রিয় হচ্ছ, তোমার আসক্তিও ঠিক ততটা বেড়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন মানসিক ব্যাধিতে তুমি আক্রান্ত হচ্ছ। তোমার মধ্যে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, সামান্য কিছুতেই তোমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, হচ্ছে ঘুমের ব্যাঘাত, এমনকি তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছো। কিন্তু তুমি শুধু একা না, তোমার মতো পৃথিবীর আরও 5.7 বিলিয়ন মানুষ এই ব্যাধিতে আক্রান্ত। অতিথিরা হিসেবে দেখা গেছে দিনের 24 ঘন্টার মধ্যে তারা গড়ে 2 ঘন্টা 30 মিনিট শুধুমাত্র মোবাইল ফোনের পেছনেই নষ্ট করে ফেলছে, যা বর্তমানে হয়তো আরও অনেক বেশি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এই আসক্তি তোমার মস্তিষ্কে চেপে বসেছে। ফলোয়ার আর লাইক বাড়ানোর আশায় গুরুত্বপূর্ণ সব কাজ ফেলে রেখে তুমি বেতনহীন গোলামের মতো সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যয় করছো নিজের মূল্যবান সময়। কিন্তু এভাবে আর কতদিন নিজেকে ধ্বংসের পথে পরিচালিত করবে? এবার তোমার থামা উচিত। আজকে আমি তোমাকে 21 দিনের একটি ফোন ডায়েট প্ল্যান দেব, আর তোমার কাজ হচ্ছে আমি তোমাকে যে যে কাজগুলো করতে বলবো তোমাকে ঠিক সেগুলো টানা 21 দিন ধরে করে যেতে হবে। আর তুমি নিশ্চয়ই জানো, কোনো অভ্যাস তৈরি করতে আমাদের সর্বনিম্ন 21 দিন সময় লাগে। যে কাজগুলো আমি করতে বলবো সেগুলো খুব সহজ আর প্র্যাকটিক্যাল হবে। নাম্বার 1, প্রথম কাজ হচ্ছে তোমার ফোনের সকল নোটিফিকেশন অফ করে দেওয়া। এই 21 দিন তোমার মোবাইল ফোনে কোনো নোটিফিকেশনের সাউন্ড বাজা যাবে না। সেটা যে কোনো নোটিফিকেশন হোক না কেন, হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিংবা বাকি সেই সকল সাইট যেগুলোর প্রতি তুমি আসক্ত। কিন্তু নোটিফিকেশন কেন বন্ধ করতে হবে? কারণ নোটিফিকেশন হচ্ছে এক ধরনের জুয়ার মেশিনের মতো। যখনই তোমার ফোনে কোনো নোটিফিকেশন আসছে, তখনই তুমি তোমার সব কাজ ফেলে রেখে নোটিফিকেশন চেক করতে শুরু করো। কে কি পোস্ট করলো, কে কি কমেন্ট করলো, তোমার পোস্টে কে কি রিয়েক্ট করলো, কিংবা ইনবক্সে কে কি লিখে পাঠালো, সেগুলো নিয়ে তোমার কৌতূহলের আর কমতি নেই। তাই তোমাকে সর্বপ্রথম সকল নোটিফিকেশন অফ করতে হবে, আর সেটা এখনই। নাম্বার 2, একটি নির্দিষ্ট কাজের জন্য তোমার মোবাইল ফোনটি হাতে নাও। ধরো তোমাকে একটি গুরুত্বপূর্ণ কল করতে হবে, তাই তুমি মোবাইল ফোনটি হাতে নিয়েছো, আর তোমাকে ঠিক সেটিই করতে হবে। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে সে গুরুত্বপূর্ণ কলটি ব্যতীত মোবাইল ফোনে তুমি আর কিছুই করবে না, কোনো অ্যাপ ওপেন করবে না, কোনো মেসেজের রিপ্লাইও দিবে না। বেশিরভাগ সময় এমন হয় যে আমরা খুব সামান্য একটি কাজ করার জন্য আমাদের মোবাইল ফোনটি হাতে নিয়েছি, কিন্তু সেই কাজ শেষ হওয়ার পর আমরা মোবাইল ফোনটি হাত থেকে না রেখে অন্য একটি অ্যাপ্লিকেশনে ঢুকে পড়ি। আমাদের মোবাইলে থাকা সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ঘাটাঘাটি করতে শুরু করি। তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা মোবাইল ফোনটি হাতে নিয়েছি, সেটি শেষ হওয়ার সাথে সাথে যেন মোবাইল ফোনটি আমরা হাত থেকে রেখে দেই। নাম্বার 3, নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করো। আচ্ছা, মনে করো তোমার হাতে কোনো কাজ নেই, একদম রিল্যাক্সে তুমি শুয়ে কিংবা বসে আছো। তো এখন তুমি কি করবে? নিশ্চয়ই তোমার মোবাইল ফোনটি হাতে নিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রাম স্ক্রল করতে শুরু করবে, আর তারপর কয়েক ঘন্টা কেটে গেলেও তোমার স্ক্রলিং করা শেষ হবে না। তাই নিজেকে সবসময় এতটা ব্যস্ত রাখবে যেন মোবাইল ফোনটি হাতে নেওয়ার সময়ই তোমার হাতে না থাকে। তুমি চাইলে পছন্দের বিষয়টির উপর কিংবা যে বিষয়ের প্রতি তোমার আগ্রহ আছে ওই বিষয়ের উপর কোনো বই পড়তে পারো, অথবা চাইলে জিমে এক্সারসাইজ করতে পারো। এই দুটো কাজ করলে কোনো ক্ষতি তো হবেই না, উল্টো তোমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। নাম্বার 4,
মোবাইলকে যতটা সম্ভব তোমার থেকে দূরে রাখা। সোশ্যাল মিডিয়ার প্রতি ঠিক এতটা আসক্ত হওয়ার মূল কারণ কি জানো? কারণ তোমার মোবাইলটি সবসময় তোমার হাতের কাছে থাকে। যখন খুশি যেখানে খুশি সেখানে তুমি তোমার মোবাইল ফোনটি হাতে নিয়ে ইউজ করতে পারো। তাই তোমাকে নিজের থেকে যতটা সম্ভব মোবাইল ফোনকে দূরে রাখতে হবে। কারণ যখন তোমার হাতের কাছে মোবাইল ফোন থাকবে তখন কোনো মেসেজ বা নোটিফিকেশন আসার সাথে সাথে তুমি মোবাইল ফোনটি হাতে নিয়ে সেটি চেক করতে শুরু করো। নাম্বার 5, মোবাইল ফোন থেকে সেই সকল অ্যাপ্লিকেশন ডিলিট করে দাও যেগুলো তুমি সবচেয়ে বেশি ইউজ করো। আর সকল সোশ্যাল মিডিয়ার সাইটগুলো থেকে নিজের অ্যাকাউন্টটি লগ আউট করে ফেলো। কোনো জিনিস যত সহজে আমরা হাতের নাগালে পেয়ে যাই সেই জিনিস আমরা তত বেশি পছন্দ করতে শুরু করি। তাই তোমাকে অবশ্যই সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো লগ আউট করে রাখতে হবে। ফলে যখনই তুমি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করবে তখনই তোমাকে বারবার নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর বারবার এটি করাতে তোমার খুব বিরক্ত লাগবে। ফলে সোশ্যাল মিডিয়ার প্রতি তোমার এক ধরনের বিরক্তি কাজ করবে। যখনই তুমি লগ ইন করতে যাবে তখনই তোমার মনে পড়বে, আরে দেখ আমাকে আবার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নাম্বার 6, নিজের লক্ষ্যকে সেট করো। ধরো তোমার জীবনে কোনো লক্ষ্য নেই, তোমাকে ঠিক কি করতে হবে সেটি তুমি জানো না। এই অবস্থায় তুমি কি করবে? আমি শিওর বসে বসে সময় নষ্ট করা ছাড়া তোমার হাতে আর করার মতো কিছুই নেই। বসে বসে তুমি ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলস স্ক্রলিং করতে থাকবে। তার মধ্যে যেটি ভালো লাগবে সেটিকে আবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তারপর তোমার বন্ধুরা সেই রিলসটা ওপেন করবে। আর সেটি দেখা শেষ হলে যদি তোমার বন্ধু অ্যাপ থেকে বেরিয়ে আসে তাহলে তো ভালো। আর যদি কোনো মতে একবার নিচের দিকে স্ক্রলিং করতে শুরু করে তাহলে সেও তোমার মতো নিজের সকল কাজ ফেলে ডুবে যাবে সোশ্যাল মিডিয়ার কালস্রোতে। তাই তোমাকে সেই সমস্ত কাজ বাদ দিতে হবে যেগুলো তোমার নিত্যদিনের জীবন থেকে সময়কে ছিনিয়ে নিচ্ছে। তাই সমস্ত কিছু বাদ দিয়ে জীবনের একটি লক্ষ্য সেট করো, একটি গোল সেট করো। তারপর দিনরাত পরিশ্রম করতে শুরু করো। তখন দেখবে তোমাকে ঠেকানোর মতো আর কেউ নেই। যত কিছুই দেখো না কেন, যত মোটিভেশনাল ভিডিওই দেখো না কেন, যদি তুমি নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে কেউই তোমাকে পরিবর্তন করতে পারবে না। আমরা তো শুধুমাত্র তোমাকে উপায়গুলো বলে দিচ্ছি, কিন্তু আসল কাজ তো তোমাকেই করতে হবে। নাম্বার 7, সোশ্যাল মিডিয়ার তুলনায় ব্যক্তিগত সম্পর্ককে বেশি প্রাধান্য দেওয়া। আচ্ছা, চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখো তো, যখন তোমার কাছে মোবাইল ফোন ছিল না তখন তোমার দিনকাল কেমন কাটতো, কিভাবে কাটতো? নিশ্চয়ই বাইরে খেলাধুলা, ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, আড্ডা, বেশ মজা করেই দিনকাল কাটতো, তাই না? কিন্তু এখন তুমি কি করছো? সবকিছু ভুলে দিনরাত 24 ঘন্টা ওই মোবাইল ফোনের পেছনেই লেগে আছো। আগে যে সময়টাতে তুমি ভাই বোন কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে ক্যারাম কিংবা লুডো খেলতে, আজ সেখানে তুমি স্মার্টফোনের অনলাইন গেমসের প্রতি আসক্ত। আগে যেখানে তুমি একসাথে সকলের সাথে মিলে কোনো নাটক কিংবা মুভি দেখতে, আজ সেখানে তুমি একাকে স্মার্টফোনে মুভি কিংবা ওয়েব সিরিজ দেখছো। আগের মতো সকলের সাথে আর প্রাণ খুলে হাসা হয় না। আগে তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, ঘুরতে যেতে, আর সেখানে তুমি তাদের সাথে অনলাইনে চ্যাটিং করো, কখনো কখনো ভিডিও কলে সাক্ষাৎ করো। কিন্তু এতে করে জীবনের আসল মর্মার্থ তুমি হারিয়ে ফেলছো। মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছ। নিজের প্রতি নিজের কন্ট্রোলই তুমি হারিয়ে ফেলছো। আজ তোমাকে তুমি না, বরং ওই মোবাইল ফোনটা তোমাকে নিয়ন্ত্রণ করছে। তাই এই সকল থেকে বেরিয়ে আসার অভ্যাস আজকে থেকেই তোমার শুরু করা উচিত। তারপর দেখবে তোমার মধ্যে ঠিক কতটা পরিবর্তন হয়। আমার বলা প্রত্যেকটা কথা তোমার মেনে চলতে হবে। তারপরও যদি নিজের মধ্যে কোনো পরিবর্তন না আসে তখন না হয় আমাকে যা খুশি বলবে। তো দেরি না করে আজকে থেকেই না হয় শুরু করে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।